এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিবাহ নিয়ে ইমরান বিন বশিরের যে একটা অভিযোগ, এটাকে যদি একটু ক্লিয়ার করতেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার সাউন্ড কোয়ালিটিটাকে একটু বাড়াতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শোনা ওয়ালাইকুম যাচ্ছে আসসালাম। আমাকে? জি, জি, আপনাকে শোনা যাচ্ছে। আমি প্রথমে একটা বিষয়, সেটা হচ্ছে ইমরান বিন বশির নামে যে ছেলেটা সদ্য নাস্তিক হয়ে গিয়েছে, আমরা যাকে মোরতাদ বলতেছি। তো এই ছেলেটা নিয়ে আসলে এক্সক্লুসিভ ভিডিও বা এই ছেলেটা নিয়ে প্রোগ্রাম করা, এগুলো আসলে মানে আমাদের জন্য উচিত হয়নি। তারপরও যেহেতু মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং সে প্রতিনিয়ত সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে, তার অহরহ দুর্দশা এবং অবান্তর কিছু প্রশ্ন সমাজের যুবকদের মাঝে তুলে ধরে সে সমাজের যুবক শ্রেণী যারা আছে এবং যারা সমাজের একটু শিক্ষিত শ্রেণী যারা আছে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা মনে করেছি তার প্রশ্নগুলোর জবাব দেওয়া দরকার এবং তার অবান্তর অভিযোগগুলো খণ্ডন করা দরকার। সাথে সাথে এখানে ইমরান বিন বশির এবং এ জাতীয় আরো যারা আছে তাদের মাধ্যমে একটা বিষয় আমরা লক্ষ্য করতে পারছি, বাংলাদেশের মধ্যে নতুন মাইকটা করে একটু একটু দূরে ধরবেন, একদম কাছে ধরা হয়েছে, একটু দূরে ধরবেন, আরেকটু দূরে, আচ্ছা, মাইক্রোফোনটা একটু সাথে দূরে ধরবেন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। সাথে সাথে আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে বাংলাদেশের মধ্যে প্রায় এক যুগ পরে নতুন করে আবারও এই শাহবাগ বা নাস্তিকতার একটা উত্থান শুরু হয়েছে এবং সেটা ইমরান বিন বশির, কুলাঙ্গার আসাদ নূর, তসলিমা নাসরিনদের মতো বিকৃত যৌনাচারী মহিলা, এদের হাত ধরে সেটা শুরু হতে যাচ্ছে। এবং লাকী নামের যে সদ্য মেয়েটা আছে, যে গণজাগরণ মঞ্চের একজন সংগঠক ছিল, এবং এই মাতাল বহ নামের যে লোকটা আছে, এই সমস্ত বিকৃত মন মানসিকতার রুচিহীন মানুষদের হাত ধরে নতুন করে একটি শাপলা বা তাদের একটি জাগরণ লক্ষ্য করা যাচ্ছে। তো এই জায়গাতে এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নতুন করে আবার ইমরান বিন বশির নামের ছেলেটা তাদের অবান্তর প্রশ্নগুলো সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, সমাজের শিক্ষিত মানুষ যারা আছে তাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। তো যদিও বা ইমরান বিন বশির আমাদের কাছে কোনো ভ্যালুয়েবল পারসন না, এবং ইমরান বিন বশিরের কোনো প্রশ্ন, তার কোনো অবান্তর জিজ্ঞাসা, সেগুলো আমাদের কাছে বা সমাজে যারা মুসলিম শ্রেণী আছে তাদের কাছে গ্রহণযোগ্যতা রাখে না। তারপরেও কিন্তু সমাজের মুসলিম যুবক শ্রেণী এবং তারা যারা আছে, আরো যারা যারা আছে, তাদেরকে বিপদগামীর পথ থেকে মুক্ত মানে দূরে রাখার জন্য এবং তাদের সংশয়গুলো দূর করার জন্য এটা আমাদের আয়োজন করতে হচ্ছে। তো এখানে একটা প্রশ্ন করা হয়েছে, সিরাজি ভাই একটা প্রশ্ন করেছেন যে ইমরান বিন বশির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিয়ে নিয়ে এ, অবান্তর প্রশ্ন সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। আমি প্রশ্নটা একটু ক্লিয়ার করব। হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী ছিলেন। এ, আমাদের উম্মাহাতুল মুমিনিনদের অন্তর্ভুক্ত ছিলেন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন ইহুদি গোত্রের প্রধান হুয়াই বিন আখতাবের কন্যা, বলতে গেলে একজন রাজকন্যা ছিলেন। তো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের প্রেক্ষাপটটা একটু ভিন্ন ধরনের ছিল। সেজন্য ইমরান বিন বশির সেখানে প্রশ্ন ছুড়ে দিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফিয়ার পিতা, সফিয়ার স্বামী, সফিয়ার ভাই এবং সফিয়ার গোত্রর মানুষদেরকে হত্যা করে সফিয়াকে জোরপূর্বক বিয়ে করেছে, এবং সফিয়ার যে একটা স্বাধীনতা ছিল সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খর্ব করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি সোফিয়াকে দর্শন করেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। তো আমরা এই জায়গা থেকে বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্ব উৎকৃষ্ট এবং সর্বোত্তম চরিত্রের অধিকারী একজন মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সেই ব্যক্তি যাকে মক্কার গোত্র প্রধান এবং মক্কার অনেকগুলো গোত্র প্রধান যারা সবাই মিলে প্রস্তাব দিয়েছিল, হে মুহাম্মদ, যদি তুমি চাও আমরা সবাই মিলে তোমাকে আরবের সর্বশ্রেষ্ঠ সুন্দরী কন্যা বিয়ে দিব, তারপরেও তুমি তোমার দিন থেকে ফিরে আসো, তোমার ধর্ম থেকে ফিরে আসো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন লোভনীয় প্রস্তাব তারা দিয়েছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার টগবগে যৌবনের অবস্থায়ও সে প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলেছিলেন যে তারা যদি আমার এক হাতে সূর্য আর এক হাতে চাঁদও এনে দেয় তাহলেও আমি আমার এই পথ ছাড়বো না। এই জায়গা থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নারী লোভী বা নারীর প্রতি তার আবেগ এবং এই জিনিসগুলো তার মধ্যে, এই নোংরা বিষয়গুলো তার মধ্যে কখনোই ছিল না। তো যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে বিষয়গুলো থাকতো তাহলে একজন মানুষ কখনোই 25 বছর বয়সে 40 বছর বয়সের একজন মহিলা, যার আগেও 3-4 জন স্বামী ছিল এবং
এই ধরন মানে এই মহিলাকে কখনো তিনি বিয়ে করতেন না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ৪০ বছর বা ৪৫ বছরের ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৫ বছর। তাদের এই বিয়ে এবং তাদের এই দাম্পত্য জীবনের সূচনাটা এটাই আমাদেরকে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নারী লোভী, নারীর প্রতি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবিক চাহিদার কোন ধরনের এ ইয়া ছিল না, আকাঙ্ক্ষা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এ সমস্ত জিনিস, এ সমস্ত মানবীয় যেই ত্রুটি, দুষ্ত্রুটি যেগুলো ছিল এগুলো থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পবিত্র ছিল। এখন আসি, সে যে প্রশ্ন করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জোরপূর্বক বিয়ে করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা, মাতা, ভাই, বোন, আত্মীয়স্বজন তাদের সবাইকে হত্যা করেছেন। এইটা আসলে একটা রাজনৈতিক প্রশ্ন। আমরা যদি তৎকালীন আরবের প্রেক্ষাপটটা দেখি তাহলে আমরা এই প্রশ্নের উত্তর খুব সহজেই খুঁজে পাবো। তৎকালীন আরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে যাওয়ার পরে ইহুদিদের সাথে একটি চুক্তি হয়েছিল যে তারা কখনো কি করবে না, এই মদিনার বিরুদ্ধে কোনো বিদ্রোহ করবে না, মদিনার বিরোধী কোনো শক্তির সাথে আঁতাত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা মুসলমানদের বিরুদ্ধে তারা কখনো যুদ্ধ করবে না। এ ধরনের একটা চুক্তি ইহুদিদের সমস্ত গোত্ররা মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেছিল। এটাকে আমরা ইহুদিদের সনদ বা মদিনা সনদ এ জাতীয় নামেও ইতিহাসের মধ্যে আমরা ইতিহাসের পাতায় দেখতে পাই। এরপরে হয় কি, এরপরে পঞ্চম হিজরি আসে, খন্দকের যুদ্ধ শুরু হয়। খন্দকের যুদ্ধের মধ্যে কিন্তু ইহুদিরা তাদের চেহারার আসল রূপ এবং তাদের মধ্যে যে একটা নোংরা এবং মানে দুকার একটা যে বিষয় ছিল, স্বভাব ছিল, সেটা প্রকাশ্যে চলে আসে। খন্দকের যুদ্ধের মধ্যে যখন পুরো আরব জাহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আবু সুফিয়ানের নেতৃত্বে ১২,০০০ সৈন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত মদিনাবাসীকে ঘেরাও করে রাখে প্রায় ৪০ দিন বা ৩০ দিন পর্যন্ত। সেই সময় মদিনার অভ্যন্তরে বসে ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিম জাতিসত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে যখন তারা এই ইহুদিরা যখন ষড়যন্ত্র করছিল, তাদের মধ্যে এই হুয়াই বিন আখতাবও ছিল এবং হুয়াই বিন আখতাবের ভাই বেরাদার এবং তাদের যে আত্মীয়-স্বজন গোত্র প্রধান যারা ছিল তারাও এর মধ্যে শামিল ছিল। যার দরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের পরপরই ঘোষণা দিয়েছিলেন, তোমরা সবাই বনী কুরাইজার দিকে মার্চ করো। তোমরা সবাই বনী কুরাইজার দিকে মার্চ করো, সেখানে আমরা কি করব? এই আসরের নামাজ পড়ব। তো এর পরবর্তীতে যুদ্ধের ঘটনাগুলো আমরা প্রায় সবাই কম বেশি জানি। তো এই যে একটা রাজনৈতিক প্রেক্ষাপট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের অস্তিত্বের একটা প্রশ্ন, এবং সেখানে তখন যুদ্ধ অবস্থা চলতেছিল। তো যুদ্ধের মধ্যে যে নিয়মটা স্বাভাবিক সেটা হচ্ছে একজন আরেকজনকে যুদ্ধের মধ্যে মারা যাবে মানুষ, খুন হবে মানুষ। কে কার পিতা, কে কার স্বামী, কে কার ভাই এগুলো তাকানোর কোনো সুযোগ নেই। তো সেই হিসেবে যুদ্ধের নিয়ম অনুসারে কিন্তু এই হুয়াই বিন আখতাব এবং তার ভাই বেরাদার যারা ছিল তারা মৃত্যুবরণ করেছে। তারাও কিন্তু যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য এসেছিল। কিন্তু তারা নিয়তির কাছে হার মেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিপাহীদের হাতে মৃত্যুবরণ করেছে। এই জায়গাটা নিছকই একটা যুদ্ধের পরিস্থিতি। এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি ছিলেন হুয়াইয়ের কন্যা, রাজকন্যা সফিয়া, তাকে বিয়ে করেন। এখন এখানে একটা প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সবাইকে মেরে এই মানে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন বিয়ে করলেন? এই জায়গাতে আমরা ইতিহাসের পাতা থেকে কিছু রেফারেন্স দিতে চাইবো। ইতিহাসের যদি আমরা সিরাতের কিতাবগুলো খুলে দেখি তাহলে সেখানে এখনো পরিষ্কার ভাষায় খুবই জলজল অক্ষরে লিপিবদ্ধ আছে যে হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যখন বাড়িতে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুফার মধ্যে মদিনায় তাশরিফ আনেন প্রথমেই, তখন সফিয়ার পিতা এবং সফিয়ার চাচা তারা কয়েকজন মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে গিয়েছিল সেই রাতেই। যে রাতে রাসূলুল্লাহ সাল্লাম কুফার মধ্যে অবস্থান করছিলেন। সেই রাতে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে যাওয়ার পর ঘরে ফিরে আসে। ঘরে ফিরে আসার পর তাদের চেহারা খুবই মলিন ছিল। তাদের চেহারার যে একটা দ্যুতি ছিল সেগুলো গায়েব হয়ে গিয়েছিল এবং তারা খুবই চিন্তিত আর হতাশাগ্রস্ত ছিল। হযরত সফিয়া তাদেরকে জিজ্ঞেস করলেন যে কি কারণ আপনারা এত চিন্তিত, এত পেরেশান, মানে এটার কারণ কি? তো তারা কোনো প্রশ্নের জবাব দেয়নি। তো তারা সফিয়ার কোনো প্রশ্নের জবাব না দিয়ে তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলতেছিল যে এই ব্যক্তি হলো সেই ব্যক্তি, এই ব্যক্তি হলো সেই ব্যক্তি। অর্থাৎ ইহুদিরা সবসময় আরবের মুশরিক যারা ছিল, পৌত্তলিক যারা ছিল তাদের বিরুদ্ধে একটা ওয়াদা করতো, একটা স্লোগান দিত যে তোমরা এখন আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছো, আমাদেরকে মারতেছো, আমাদেরকে আমাদের উপর অন্যায় জুলুম করতেছো, অপরাধ করতেছো, কিন্তু আমরা এমন একটা সময়ে এই তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব যখন নবী আখিরুজ্জামান, নবী মউউদ আমাদের মানে আমাদের মধ্যে আসবেন এবং আমরা তার সাথে মিলে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এই জায়গাতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু
বুঝে নিয়েছেন এই ব্যক্তি থেকে মুরাদ, এই ব্যক্তি থেকে উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ শেষ যুগের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন থেকেই তিনি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং তার দ্বীনের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন, ইসলামের প্রতি তিনি ধাবিত হয়ে পড়েন তখন থেকে। যেহেতু ইসলামের বিষয়ে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে তাদের তাওরাত, তাদের ইনজিল, জাবুর যেগুলো আছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, সবগুলোর মধ্যে ইসলামের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে এবং এই বিষয়গুলো কিন্তু তারা খুবই ভালো করে জানতো। যেহেতু সফিয়া একজন ইহুদি কন্যা ছিলেন, সেজন্য তিনি এগুলো বিষয়গুলো ভালো করে জানার কথা, এবং তার পিতা, তার চাচা যেহেতু সাক্ষ্য দিয়েছেন, সুতরাং তিনি এই বিষয়টা খুবই ভালো করে জেনে নিয়েছেন এবং সাথে সাথে তখনই কিন্তু ইসলাম গ্রহণ বা ইসলামের প্রতি তার একটি আবেগ জন্ম নিয়েছিল। সেই জায়গা থেকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পিতা, মাতা, স্বামী ইত্যাদি যারা আছে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেনাবাহিনী যখন যুদ্ধের ময়দানে হত্যা করে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন সফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, দিহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন। তিনি দাবি করেন, তিনি মানে চান যে তাকে একটা এ, এ, মানে দাসী দেওয়া হোক, তাকে একটা পরিচিকা দেওয়া হোক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তুমি এই মেয়েকে নিয়ে যাও, অর্থাৎ সফিয়াকে নিয়ে যাও। এরপরে এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা তো হচ্ছে রাজকন্যা, এ হচ্ছে ইহুদিদের গোত্র প্রধানের কন্যা, সুতরাং একে এমন একজন ব্যক্তিকে দেওয়া দরকার যিনি আসলেই তার যোগ্য, তার উপযুক্ত। সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিহিয়াতুল কালবিকে বলেছিলেন যে তুমি অন্য কোনো মেয়ে দেখো, এবং এই হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিয়েছিলেন যে আমি তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করব, তোমাকে আজাদ করে দিব। এখানে একটা বিষয়, নাস্তিকরা অপপ্রচার চালায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফিয়াকে জোরপূর্বক বিয়ে করেছিলেন বা তাকে বিয়ে করতে বাধ্য করেছিলেন। আসলে এটা একটা সম্পূর্ণ মিথ্যা কথা। এই মিথ্যা কথা, এটা কারণ কি? এটার কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফিয়াকে সময় দিয়েছিলেন, তাকে চিন্তা করার সময় দিয়েছিলেন। দুইটা রাস্তা তাকে দিয়েছিলেন। একটা হচ্ছে যে তুমি তোমার ঘরে ফিরে যাও, তোমার আত্মীয়-স্বজন যারা আছে তাদের সাথে থাকো, অথবা তুমি স্বাধীন হয়ে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ বন্ধনে আবদ্ধ হও। এই জাতীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে দুইটা রাস্তা পরিষ্কার রেখেছিলেন। তারপরে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা ভাই, যে ঘরে উত্তরটা ফিরে দেয়, ভাই, একটু ঘরে ফিরে যাওয়ার যেখানে হচ্ছে অনুমোদন দিয়েছিলেন, এটা নাকি তাদের কাছেও মানে নাস্তিকতার মন্দ বিশ্বাসীরা এই পজিশনকে কিভাবে মানে হচ্ছে প্রশ্ন উত্থাপন করতে পারে। আমি যখন এই ইমরান বিন বশিরের যখন এই প্রশ্নটা শুনেছিলাম, তো শোনা মাত্র আমার কাছে একটা মানে মানে ব্যাপক পরিমাণে একটা হাস্যকর একটা বিষয় মনে হয়েছিল, যে যেখানে তাকে ফিরে যাওয়ার পর্যন্ত হচ্ছে অনুমোদন দেওয়া হয়েছে, সেই জায়গাতে হচ্ছে এরা মানে মোট কথায় কতটা বিদ্বেষ এবং হচ্ছে কতটা হচ্ছে পশ্চিমাদের উচ্ছিষ্ট ভোগী হলে পারে, হ্যাঁ, কত ধরনের নিকৃষ্ট ভাই, তার আগেও একটা প্রশ্ন আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাকে আগেই পছন্দ করতেন, তাহলে তো উনি দাহিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে উনি কেন দিলেন? উনি তো ওনাকে দিতেনই না, তাই না? উনি তো বলতেন যে সে আমার দাসী হয়ে থাকবে। এখানে একটা বিষয় আছে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সাহাবী বলছিল যে এই মেয়ে হচ্ছে মানে এমন একজন মানুষের জন্য যোগ্য, অর্থাৎ এই মেয়ে হচ্ছে একজন মানে গোত্র প্রধানের কন্যা, এবং এই গোত্র প্রধানের সমমানের একজন মানুষের সাথে তার যাওয়ার অধিকার তার আছে, এবং সেখানে একটি শব্দ তিনি উচ্চারণ করেছিলেন যে ইনি হচ্ছেন এই গোত্র নেত্রী, এই শব্দটা উচ্চারণ করেছিলেন। আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু ওই সাহাবী, উক্ত সাহাবী এটা বলে নাই যে তিনি হচ্ছেন ইহুদি গোত্রের উৎকৃষ্ট সর্বসুন্দরী মহিলা, সেটা বলে নাই। তিনি বলেছেন যে এটা হচ্ছে গোত্র নেত্রী, অর্থাৎ গোত্র প্রধানের কন্যা, একজন রাজকন্যা, এবং তিনি তার পিতা গোত্র প্রধানের হওয়ার সুবাদে তিনিও একজন নেত্রী এবং তারও একটা গ্রহণযোগ্যতা সেখানে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, বা তৎকালীন আরবের যারা বাদশা ছিল তাদের একটা স্বাভাবিক একটা নিয়ম ছিল যে তারা যদি কোনো একটা জাতির সাথে শত্রুতা শেষ করতে চান, তাহলে সেই জাতির কারো সাথে তারা রিলেশনশিপে আবদ্ধ হন, সেই জাতির কারোর সাথে তারা সম্পর্কে যুক্ত হন। এটা ছিল তৎকালীন যুগের একটা রেওয়াজ। সেই জায়গা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আবু সুফিয়ানের কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন, যাতে করে একটা মেসেজ দেওয়া যায় যে আবু সুফিয়ানের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কি নেই, শত্রুতা নাই, এবং এই বিয়ের পর থেকে শত্রুতা শেষ হয়ে গিয়েছে। এইভাবে আমরা এই ধরনের উদাহরণ কিন্তু কাইসার, কিসরা, পারস্য, মিশর, মানে তৎকালীন আরবের বিভিন্ন
রাজা বাদশাহ এবং সেই যুগের বিভিন্ন তারিখ থেকে ইতিহাস থেকে আমরা এটা দেখে যেতে পারবো, এটা একটা নিয়ম ছিল। তো এখানে কিন্তু ওই সাহাবী বলেছিলেন যে এই হযরত সফিয়া যিনি আছেন তিনি হচ্ছেন একজন গোত্রনেত্রী। এই গোত্রনেত্রী হওয়ার সুবাদে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপযুক্ত নন, বরং তার উপযুক্ত আরো বড় কেউ। তো সেই জায়গা থেকে সাহাবী কিন্তু এটা উচ্চারণ করে নাই যে রাসূলুল্লাহ মানে ওই সফিয়া ইহুদিদের মধ্যে বা যুদ্ধবন্দী যারা আছে তাদের মধ্যে সর্বসুন্দরী মহিলা, এটা কিন্তু তিনি উল্লেখ করেনি। এখানে এই প্রশ্নটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফিয়ার এ, মানে যৌবনের দিকে আকৃষ্ট হয়ে বা তার রূপ দেখে পাগল হয়ে গেছেন, এই জাতীয় যে একটা অবান্তর প্রশ্ন আসে, সেই প্রশ্নটা নিতান্ত একদম গর্হিত এবং নোংরা একটা প্রশ্ন, এবং এটার কোনো যৌক্তিকতা আমরা এখানে ইতিহাসের কোনো পাতায় দেখতে পাই না। কারণ এখানে সাহাবী যদি বলতো যে ওই হাফসা সর্বোৎকৃষ্ট সর্বসুন্দর মহিলা, তখন তাদের এই প্রশ্নটা যৌক্তিকতা ছিল, তাদের এই প্রশ্নটা শুদ্ধ ছিল। কিন্তু উক্ত সাহাবী বলেছেন যে তিনি গোত্রপ্রধানের কন্যা এবং গোত্রনেত্রী, স্বয়ং নিজে একজন গোত্রনেত্রী। তো সেই জায়গা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যৌন লিপ্সা বা তাকে দর্শন ইত্যাদি এই অবান্তর অভিযোগগুলো দেওয়া আসলে এটা মানবতা বিরোধী মনে করি আমি, এবং সম্পূর্ণ যৌক্তিক বিষয়টা। তো এখানে এরপরে ঘটে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফিয়াকে এই সুস্পষ্ট রূপে দুটি রাস্তা দেখান। একটা হচ্ছে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বাধীন হয়ে যাবেন, আজাদ হয়ে যাবেন, আজাদ হয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। এখানে কিন্তু একটা ভাবার বিষয় আছে, সেটা হচ্ছে এই সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে আরো যারা যারা ছিলেন তাদের মধ্যে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো যারা যারা ছিলেন তাদের মধ্যে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সকলকে মানে তারা সকলে আত্মীয় ছিল। তো সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুস্পষ্ট রূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি রাস্তা দেখিয়েছিলেন। একটি হচ্ছে তিনি ঘরের মধ্যে চলে যেতে পারবেন, আরেকটি হচ্ছে এই চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। তো যারা যুদ্ধবন্দী ছিল তাদের মধ্যে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এখতিয়ারটা না দিতে পারতো, এই স্বাধীনতাটা এই সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই স্বাধীনতা না দিতেও পারতো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন মানবতার উদ্ধারকর্তা এবং মানবতার ত্রাণকর্তা, মানবতার মুক্তিদাতা, সেই জায়গা থেকে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন রাহমাতুল লিল আলামিন ছিলেন, সেই জিনিসটাই এখানে প্রমাণিত হয় যে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসহায়ত্ব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেননি, অসহায়ত্ব থেকে সুযোগ নেননি। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি মানে সুযোগ দিয়েছেন, তাকে এখতিয়ার দিয়েছেন, তাকে স্বাধীনতা দিয়েছেন, দুইটা রাস্তা দেখিয়েছেন। একটা হচ্ছে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেছে নিবে, আরেকটা হচ্ছে তার পরিবারের মধ্যে বা তার আত্মীয়-স্বজন যারা বেঁচে আছে তাদের সাথে গিয়ে জীবন যাপন করবে। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দুটা রাস্তাই খোলা ছিল। কিন্তু এরপরে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তর কি ছিল সেটা যদি আমরা প্রকাশ করি, তাহলে সেই উত্তরটাই কিন্তু বর্তমান যুগের নাস্তিক এবং তৎকালীন আগের এবং সামনের যারা নাস্তিক আছে তাদের গালে একটা চপেটাঘাত হিসেবে উল্লেখিত হয়ে থাকবে। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা তখন সাথে সাথে বলেন যে আমার ঘরের মধ্যে আমার কোনো কাজ নাই, বরং আমি চাই আমি আমার বাকি জীবন আপনার সাথে কাটাবো। তো এখানে যে বলা হচ্ছে সফিয়ার পিতাকে হত্যা করা হয়েছে, তার স্বামীকে হত্যা করা হয়েছে, তার ভাইকে হত্যা করা হয়েছে, চাচাকে হত্যা করা হয়েছে, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জোর করে বিয়ে করেছেন, এই জিনিসটা এখানে অবান্তর প্রমাণ হয়ে যায়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সোফিয়াকে এই রাস্তাগুলো দেখিয়েছিলেন। তো এখানে আরেকটা বিষয়, তারা বলে যে সোফিয়াকে জোর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছিলেন। তো আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন জীবিত ছিল, তো তাদের মেনে নিলাম তাদের দাবিটা সত্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জোর করে বিয়ে করেছিলেন, যদিও এটা ইতিহাসের আলোকে অবাস্তব। তারপরে আমরা যদি মেনে নিই কিছুক্ষণের জন্য, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে যান তখন তো তিনি একদম নিজের বিচারে নিজের মানে একদম স্বাধীন ছিলেন, একজন স্বাধীন ব্যক্তি সত্তা ছিলেন। তখন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনাচার কেমন ছিল? তখন কি তিনি নিজেকে ইসলামের প্রতি বাধ্য হয়ে ইসলামের প্রতি বশ্যতা স্বীকার করেছিলেন, নাকি তিনি আগে থেকে ইসলামের প্রতি আকৃষ্ট ছিলেন এবং ইসলামের প্রতি তার একটা দরদ ছিল, ভালোবাসা ছিল? সেই জিনিসটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে লক্ষ্য করি। অসংখ্য গণিত হাদিসের মধ্যে কিন্তু সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিয়ানত, সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিনদারিতা, এই জিনিসটা অসংখ্য গণিত হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। এরপর আরেকটা বিষয়, নাস্তিকরা প্রশ্ন করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফিয়াকে জোর করে বিয়ে করেছেন বা তাকে দর্শন করেছেন, নাউজুবিল্লাহ। তো এই জিনিসটাও কিন্তু অবান্তর। কেন অবান্তর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন তার অন্যান্য মানে আমাদের উম্মাহাতুল মুমিনিন যারা আছেন, তার অন্যান্য স্ত্রী যারা আছে, সবাই তার পাশে সারিবদ্ধ হয়ে বসেছিলেন। তখন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে
ইয়া রাসূলুল্লাহ, আপনার জায়গায় যদি আমি হতাম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকরাত চলতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শায়িত ছিলেন। তিনি চটফট করছিলেন, কষ্ট পাচ্ছিলেন। সেই কষ্ট সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে না পেরে বলেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জায়গায় যদি আমি হতাম, অর্থাৎ আপনার কষ্টগুলো যদি আমার উপর দিয়ে যেত, আপনি যদি সুখে থাকতে পারতেন, আপনি যদি শান্তিতে থাকতে পারতেন। একথা শোনার পর কিন্তু উম্মাহাতুল মুমিনিন যারা বাকিরা ছিলেন তারা একটু হেসে পড়েছেন। এই হাসিটা দেখার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, তোমরা কেন হাসতেছো? তোমরা হাসিও না। ইন্নাহা সাদিকা। সে অর্থাৎ সোফিয়া হচ্ছে সত্যবাদী, সে সত্য কথা বলতেছে। তার মধ্যে নবী প্রেম আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরদ আছে, ভালোবাসা আছে। তো এই জায়গা থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তাকে জোর করে বিয়ে করেননি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনোই কাউকে স্ত্রী, আমরা স্ত্রী তো বাদ দিচ্ছি, সমাজের কোন শ্রেণী পেশার মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু জোর করে চাপিয়ে দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানে সবচেয়ে বেশি আপন ছিল হযরত আবু তালেব। আবু তালেব আবু তালেবের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে পেশ করেছিলেন, বিভিন্নভাবে ইসলামের যুক্তি দিয়ে ভাই বুঝিয়েছিলেন আমি সবগুলোই। এক এক সেকেন্ড একটু। আমি শেষ করি। আচ্ছা আচ্ছা। তো আবু তালেবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন যুক্তি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশক্তি দিয়ে বুঝিয়েছিলেন। কিন্তু দ্বীন কখনো তাকে কি দেননি? চাপিয়ে দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে আবু তালেবকে হুমকি দিয়ে ৩-৪ জন সাহাবীকে মানে একদম ধরে আবু তালেবকে ইসলাম গ্রহণ করাইতে পারত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেননি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে প্রিয় মানুষকেও বুঝিয়েছিলেন শুধুমাত্র, এবং তাকে স্বাধীনতা দিয়েছিলেন, গ্রহণ করার এখতিয়ার দিয়েছিলেন। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তাকে দুটি রাস্তা দেখিয়েছি, এবং ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে পছন্দ করেন তাকে কখনো জোর করে কি করতে পারেন না, দ্বীনের মধ্যে নিয়ে আসতে পারেন না। এই জায়গা থেকে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কোনো মানুষকে একটা কাজের জন্য জোর করেননি, কোনো মানুষকে কখনো নাস্তিকদের জোর কিন্তু একটা করেননি। বড় অভিযোগ, মানে আমরা আপনার এই আজকের আলোচনা খুবই চমৎকার। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা আলোচনা এখানে পেশ করেছেন। আমি আসলে আপনাকে ইন্টারাপ্ট না করে আসলে কোনো কিছু আগাইতে পারলাম না। খুবই চমৎকার একটা টপিক এসেছে ইসলামের যে রুহুল আমিন ভাই, হ্যাঁ। আমি একটা জিনিস বলে আমি একটু চলে যাব, আমি নামাজে যাব। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন। একটা পয়েন্ট খালি উল্লেখ করে যাই। আচ্ছা, সেটা বলেন। হচ্ছে যে এই 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 যে একজন আলেম এই অভিযোগটা করতেছেন, কিন্তু এটা কিন্তু মানে পরিষ্কার, কিন্তু তারপরেও কিভাবে এই অভিযোগগুলা করে বা মানুষ কিভাবে এটা মেনে নেয় আমি জানি না। দেখেন, আমি এখানে দেখতেছি যে জাফর বিন মাহমুদ বিন মোহাম্মদ বিন মাসলামা থেকে বর্ণিত, যখন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, তোমার বাবা আমার শত্রু ছিল এবং আমাকে সে ধ্বংস করার চেষ্টা করেছিল এবং তাকে আমি ধ্বংস করে দিছি। তখন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন যে, কেউ কারো কর্মের জন্য দায়ী নয়, এটা আল্লাহ তাআলাই বলছেন, অতএব তার কর্মের জন্য আমি দায়ী নই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, তোমাকে দুইটা চয়েস দেওয়া হচ্ছে, দুইটা তোমার অপশন। একটা হচ্ছে তুমি যদি ইসলাম কবুল করতে পারো এবং তুমি আমার সাথে বিয়ে করতে পারো, আর তুমি যদি ইসলাম কবুল না করো, তুমি যদি তোমার ধর্ম ইহুদি ধর্মে থেকে যাও, তাহলে তুমি মুক্ত এবং তুমি তোমার মানুষদের কাছে, তোমার লোকদের কাছে, তুমি গোত্রের কাছে তুমি ফিরে যাবে। এই পরিষ্কার এখানে অপশন দিয়েছিলেন। তখন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা অ্যান্সার দিচ্ছেন যে, হে আল্লাহর রাসূল, আমি ইসলামকে পছন্দ করলাম এবং আমি আপনার সামনে সাক্ষ্য দিচ্ছি যে আমি আপনার এই প্রস্তাব গ্রহণ করলাম এবং আমার ইহুদিদের ভিতরে আমার কোনো অভিভাবক নেই, আমার কোনো বাবা ভাই নেই, এবং আমি ইসলামকে আমার জন্য পছন্দ করলাম এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমার কাছে অতি প্রিয়, আমার মুক্তির চাইতে, আমার লোকদের কাছে ফিরে যাওয়ার চাইতে। এই হাদিসটি আসছে ইবনে সাদ আল তাবাকাত আল কুবরা, ভলিউম 8, পেজ 97। আরেকটি হাদিস, এটা সহিহ বুখারীতে উল্লেখিত, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার বিবাহের পরে তখন নিয়ে যাচ্ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য একটা আসন তৈরি করেন, এবং সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই উঠে উঠেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাঁটু
গেড়ে দেন এবং এই হাঁটুর উপরে পা দিয়ে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই উটে চড়েন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের কাছে উনি বসেছিলেন পুরা যাত্রীটার সময়। তাহলে এইখানে আপনার যদি তা কাউকে যদি নাউজুবিল্লাহ ধর্ষণ করা হয় বা জোর করা হয়, তাহলে কি এই সিনটা হবে? তাহলে এই যে দুইটা পরিষ্কার হাদিস, তো সেখানে থেকে আপনার এই ধরনের মন্তব্য কিভাবে তারা করতে পারে, এটা তো চিন্তাই করা যায় না। আচ্ছা, ধন্যবাদ, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি যে কথাটা একটু আরিফ জিয়া ভাই অনেক চমৎকার আলোচনা করতেছিলেন, তো আমি খুবই ইন্টারাপ্ট করার জন্য দুঃখিত। আচ্ছা, আমি একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যুদ্ধনীতির ক্ষেত্রে দেখবেন যে পুরো একদম নাস্তিক পাড়াতে এটা নিয়ে হইচই, ঠিক আছে, মানে সব সব এ টু জেড সব নাস্তিকরা এটা উপস্থাপন করতে চায় যে ইসলাম যেহেতু যুদ্ধের বিধান দিয়েছে, যেটাকে আমরা আরবিতে ইসলামী পরিভাষা বলি জিহাদ, সেহেতু ইসলাম হচ্ছে সবাইকে চাপায় দেওয়ার কথা বলতেছে যেহেতু, এবং এটাও তারা বলতেছে যে এই ইসলাম হচ্ছে প্রচার প্রসার পাইছে কিসের ভিত্তিতে, পেশি শক্তির ভিত্তিতে এবং হচ্ছে শক্তি সমর্থ। কিন্তু আমরা যেখানে দেখলাম যে আবু তালেব নিজে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সহযোগী ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সবসময় থাকতো, সেখানে কোনোভাবেই হচ্ছে এরকম করা হয় নাই যে তাকেই পর্যন্ত হচ্ছে ইসলাম ধর্ম চাপায় দেওয়া হয়নি। সেখানে তারা আমাদের কাছে এসে এই অভিযোগটা কিভাবে করে যে ইসলাম হতেছে পেশি যোগ শক্তির জোরে হতেছে ইয়া হয়েছে, মানে প্রচার প্রসার হয়েছে, ঠিক আছে, কতটা হাস্যকর একটা মানে হচ্ছে মানে একটা মানে মানে বক্তব্য আর কি। আরিফ জিয়া ভাই শুনেন, এখানে মানে এরা যে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ দিয়ে আমাদের উপর বা মানে জাতিগুলোর উপর, আরব জাতি সমূহের উপর যুদ্ধ দিয়ে ইসলামকে চাপিয়ে দিয়েছেন, এটা কতটা অবান্তর আমরা ইতিহাস ঘাটলে পাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত যুদ্ধগুলো করেছেন, আমরা যদি বদর দেখি, উহুদ দেখি, খন্দক দেখি বা এই জাতীয় অপরাপর হুনাইন দেখি, তায়েফের যুদ্ধ দেখি, সমস্ত যুদ্ধগুলোর আগে কিন্তু একটা প্রেক্ষাপট রচিত হয়, একটা প্রেক্ষাপট তৈরি হয়। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম এবং মদিনাবাসীকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আরবেরা বারবার ষড়যন্ত্র করে। কখনো তারা বদরের আগে ষড়যন্ত্র করে, কখনো তারা উহুদের আগে ষড়যন্ত্র করে, কখনো তারা ষড়যন্ত্র করে সবগুলা মিলে খন্দকের ময়দানে যায়। তো প্রতিটা যুদ্ধ ছিল ইসলামের প্রতিরোধমূলক যুদ্ধ। ইসলামের যে সমস্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত যুদ্ধ করেছিলেন, সেগুলো কিন্তু ছিল সবগুলোই প্রতিরোধমূলক যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উৎসাহিত হয়ে কখনো তাদের উপর আক্রমণ করেননি, কয়েকটা জায়গা ছাড়া। একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের ময়দানে গিয়েছিলেন, এবং এ জাতীয় কয়েকটা জায়গা ছাড়া কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর আক্রমণ করেননি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উৎসাহিত হয়ে যে সমস্ত যুদ্ধ গিয়েছিলেন, সেগুলোর মাকসাদও ছিল মানে মানুষের মধ্যে, জাতিসমূহের মধ্যে দিনকে প্রচার করা। এখানে যুদ্ধের একটা নিয়ম আছে, আমি সেটা বলি। যুদ্ধের নিয়মটা হচ্ছে, ইসলাম বলেছে প্রথমে তুমি যে সমস্ত জাতি সমূহের দিকে যাচ্ছ, সে সমস্ত জাতি সমূহকে ইসলামের সম্পর্কে ভালোভাবে বুঝাও, ইসলাম সম্পর্কে তাদের যে জিজ্ঞাসাগুলো আছে সেই জিজ্ঞাসাগুলোর উত্তর দাও, আল্লাহ সম্পর্কে তাদেরকে বুঝাও, কোরআন সম্পর্কে, রসুল সম্পর্কে তাদেরকে বুঝাও। এরপরে যদি তারা ইসলাম গ্রহণ করে, তাহলে লা হারবা বাইনাহুম, তাদের সাথে কোনো কি নেই, যুদ্ধ নাই। এরপরে যদি তারা ইসলাম গ্রহণ না করে, তাহলে তাদেরকে জিজিয়ার রাস্তায় আসতে বলো। এরপরে তাদেরকে তারা যদি ইসলাম গ্রহণ না করে, তারপরে সর্বশেষ এবং চূড়ান্ত হাতিয়ার হিসেবে যুদ্ধকে ব্যবহার করার কথা বলা হয়েছে। কিন্তু ইসলাম এই জায়গায় স্পেস দিয়েছে, কয়েকটা অপশন দিয়েছে। তো তারা যে অবান্তর প্রশ্নগুলো করে, ইসলাম জিজিয়ার ভিত্তিতে এখন পুরো বিশ্ব ব্যবস্থাতে কিন্তু জিজিয়ার ভিত্তিতেই কিন্তু হচ্ছে ভিন্ন মতাদর্শের ব্যক্তিদেরকে কিন্তু সব জায়গাতেই কিন্তু এটা আছে, এটা অভিযোগটা হচ্ছে ইসলামের উপর। আচ্ছা, যাক, এই টপিক আমরা একটা ভিন্ন একটা আলোচনা আনবো পরবর্তীতে। আপনি যে টপিকটা আলোচনা করতেছিলেন ওইটা আগে একটু শেষ করে নেন, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ওইটাতে একটু ঢুকে পড়েন, সর্বশেষ তারপরে হ্যাঁ বলেন। সর্বশেষ এখানে যে বিষয়টা আমরা লক্ষ্য করতে পাই, নাস্তিকরা অপবাদ দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোরপূর্বক বিয়ে করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নাউজুবিল্লাহ তাকে দর্শন করেছেন, বা মানে এই জাতীয় নিকৃষ্ট অপবাদগুলো নাস্তিকরা দিয়েছে। এখানে আমরা ইতিহাসের কয়েকটা ঘটনা কোট করেছি। তো লাস্টে যে ঘটনাটা বলেছি, সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুশয্যায় বলেছিলেন, তার কষ্ট দেখে, তার কষ্ট
কষ্ট সইতে না পেরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার জায়গায় হইতাম। তো এখান থেকেই কিন্তু বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হযরত সফিয়ার কত পরিমাণ, কি পরিমাণ দরদ ছিল এবং কি পরিমাণ ভালোবাসা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সফিয়ার পক্ষ হয়ে সেদিন উম্মাহাতুল মুমিনিনদেরকে বলেছিলেন, তোমরা তার উপর হাসিও না, কারণ সে হচ্ছে ইন্নাহা সাদিকা, সে হচ্ছে সত্যবাদী, সে সত্য বলতেছে, তার মধ্যে আমার প্রতি প্রেম আছে, তার মধ্যে রাসূলের প্রতি প্রেম আছে, এই বিষয়টা হচ্ছে সত্য। তো এখান থেকে কিন্তু বিষয়টা স্পষ্ট যে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরপূর্বক কোনো কিছু করেননি, তাকে জোর করে বিয়ে করেননি। তো এরপরে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি জোর করে বিয়ে করা হয়, এটা যদি আমরা মেনেও নিই, তাহলে দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো মুরতাদ হয়ে যাবেন অথবা তার দ্বীনের মধ্যে ফিরে যাবেন, কিন্তু এমনটা ইতিহাসের মধ্যে ঘটেনি। বরং ঘটেছে এর উল্টোটা। কেমন ঘটেছে? সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে অনেক বেশি দিনদার হয়ে যান এবং তার যে দিয়ানতের মাত্রা, ইবাদতের মাত্রা, আমানতের মাত্রা, এগুলোকে খুব বেশি পরিমাণে বাড়িয়ে দিয়েছেন। এবং তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যাদের কাছে মুসলিম যারা জনসাধারণ ছিল তারা ইসলাম সম্পর্কে জানতে চাইতো, ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করতে চাইতো। এ ধরনের একজন ব্যক্তি ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাদের মতো একজন ব্যক্তিত্ব তিনি ছিলেন। তো এখানে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর জোর করে কোনো কিছু চাপিয়ে দিতেন বা তাকে যদি জোর করে বিয়ে করতেন, তাকে যদি জোর করে ইসলামের প্রতি, ইসলাম ধর্ম গ্রহণ করার কথা বলতেন, চাপিয়ে দিতেন, তাহলে সেই বিষয়টা কিন্তু এখানে ভিন্ন হিসেবে, ভিন্ন রূপে দেখা যেত। কিন্তু চিত্র আমাদেরকে, ইতিহাস আমাদেরকে উল্টোটা বলতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা একটু মাঝখানে একটু আমি রেজাউল ইসলাম ভাইয়ের কাছে যাইতে চাইতেছি। রেজাউল ইসলাম ভাইকে আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি সিরাজি ভাই। নাস্তিকরা এখানে অনেক কমেন্ট করতেছে যে আপনারা যে আলোচনা করতেছেন এগুলো একটু রেফারেন্স ভিত্তিক যদি আলোচনা করা যায়। রেজাউল ইসলাম ভাই, আপনি যদি একটু। হ্যাঁ, আরেফিয়া ভাই যে কথাগুলো বলেছেন আমি সবগুলো রেফারেন্স দিব না, যেহেতু উনি অনেক রেফারেন্সই দিয়েছেন, আমি গুটি কয়েক রেফারেন্স দিতে যাচ্ছি। যারা এখানে হচ্ছে এসেছেন, অনেকে চাচ্ছেন রেফারেন্স, তো তাদের জন্যই হচ্ছে সেই ভাইদের জন্য আমি রেফারেন্সগুলো দিচ্ছি। আপনারা এখানে দেখেন, এখানে সাফিয়া রাদিয়াল্লাহু আনহার সাথে আল্লাহ রাসূলের যে বিবাহের যে বিষয়টি, সেটি হচ্ছে যে আপনারা দেখেন এখানে একটা হাদিসটি হচ্ছে সিলসিলাতুল সহিয়া আলবানী রাহমাতুল্লাহি যে সহিহ হাদিসের সংকলন, সেই সহিহ হাদিসের 2793 নম্বর হাদিস। এখানে হচ্ছে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা নিজেই তার নিজের অবস্থা বর্ণনা করতেছেন। উনি বলতেছেন যে আমার নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা ঘৃণ্য আর কেউ ছিল না, কারণ তিনি আমার পিতা ও স্বামীকে হত্যা করেছিলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বোঝালেন, হে সাফিয়া, তোমার পিতা পুরো আরবকে আমার বিপক্ষে উস্কে দিয়েছিল এবং সে এটা এবং এটা করেছিল। এভাবে তিনি বোঝাতে থাকলেন এবং ঘৃণার সেই অনুভূতিটা আমার মাঝ থেকে দূর হয়ে গেল। এটা হচ্ছে প্রথম হাদিস। সেকেন্ড হাদিস হচ্ছে আপনার সিরাত বিশ্বকোষে 6ষ্ঠ খণ্ড, পৃষ্ঠা হচ্ছে 284। এখানে হচ্ছে বলা হচ্ছে যে পিতা ভ্রাতা আত্মীয় স্বজনের নিহত হওয়ার ফলে হিংসা ও ঘৃণায় সাফিয়ার মন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অতিশয় বিরূপ হইয়া উঠিয়াছিল। তাই মনের গতি পরিবর্তনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে আনাস রাদিয়াল্লাহু আনহুর মাতার তত্ত্বাবধানে রাখিলেন। বিশেষ আদর যত্নে থাকায় তাহার মনের পরিবর্তন ঘটিল। তিনি এক শুভ মুহূর্তে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করিলেন। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা স্বয়ং বর্ণনা করিলেন, বন্দিনী অবস্থায় আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত করা হইল। পিতা ভ্রাতা ও কওমকে কতল করার দরুন তিনি আমার নিকট ঘৃণ্যতম মনে হইতেছিল, কিন্তু তাহার অমায়িক ব্যবহারে আমি বিমোহিত হইয়া পড়িলাম। আমার অন্তর হইতে হিংসা চিরতরে মুছিয়া গেল। এক্ষণে তিনি আমার নিকট সারা জাহানের মধ্যে সর্বাধিক প্রিয়। ঠিক আছে, এরপরে হচ্ছে দ্বিতীয় আরেকটি হাদিস, সুনান কুবরা নাসাই 8646, মুসনাদ আহমদ 12409 নম্বর সহিহ হাদিস। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া বিন হুয়াইকে নিজের জন্য বেছে নেন এবং তাকে স্বাধীন হয়ে তার স্ত্রী হবার অথবা তার পরিবারের কাছে চলে যাবার যে কোনো একটি সুযোগ দেন। আবার শুনেন, এবং তাকে স্বাধীন হয়ে তার স্ত্রী হবার অথবা তার পরিবারের কাছে চলে যাবার এর যে কোনোটি করার সুযোগ দেন। মানে তাকে অপশন দেওয়া হয়েছিল, আইদার তুমি আমার স্ত্রী আমার কাছে থাকতে পারো অথবা তুমি স্বাধীন হয়ে তোমার পরিবারের কাছে চলে যেতে পারো। তিনি স্বাধীন হয়ে তার স্ত্রী হওয়াকে বেছে নেন। তিনি নিজেই, সাফিয়া নিজেই স্বাধীন হয়ে আল্লাহ রাসূলের স্ত্রী হওয়াকে তিনি বেছে নেন। এরপরে আসেন, এরপর আরেকটি হাদিস। এই হাদিসটি হচ্ছে যে আপনার ইবনে সাদ, সিরাত ইবনে সাদের 8ম খণ্ড
আপনার 57 নম্বর পৃষ্ঠাতে এটা আছে। যখন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইহুদিদের মধ্যে তোমার পিতা ততক্ষণ পর্যন্ত আমার সাথে শত্রুতা বন্ধ করেনি যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাকে ধ্বংস করেছে। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা জবাবে বললেন, হে আল্লাহর রাসূল, নিশ্চয়ই আল্লাহ তার কিতাবে বলেছেন, কেউই অপরজনের পাপের ভার বহন করবে না। তিনি মূলত বাইবেলের একটা ভার্স উদ্ধৃত করেছিলেন, এজিকিয়েল 18:20। ওকে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সিদ্ধান্ত তোমার। তুমি যদি ইসলাম গ্রহণ করো তবে আমি তোমাকে নিজের জন্য বেছে নেব, আর যদি তুমি ইহুদি থাকাকেই বেছে নাও তবে হয়তো আমি তোমাকে মুক্ত করে দিব এবং তোমাকে তোমার লোকজনের নিকট পাঠিয়ে দেব। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা জবাবে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার কাছে আসার পর আপনি আমাকে দাওয়াত দেবার আগেই আমি ইসলাম গ্রহণ করেছি আর আপনাকে সত্য বলে মেনেছি। ইহুদিদের মাঝে আমার কোনো অভিভাবক নেই, বাবা নেই, কোনো ভাইও নেই। আমি ইসলামকে কুফরের উপর প্রাধান্য দিলাম। মুক্ত হয়ে আমার লোকজনের নিকট যাবার চেয়ে আল্লাহ ও তার রাসূলই আমার নিকট অধিক প্রিয়। ওকে, এরপর আরেকটি হাদিস। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা কিন্তু প্রথমে বন্দী ছিলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে বিয়ে করেন। বুখারী শরীফের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ্দতের সময়টুকু অপেক্ষা করেছিলেন না। ইদ্দতের সময় নাস্তিকদের একটা অভিযোগ হচ্ছে আল্লাহর রাসূল সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে যে বিয়ে করেছিলেন, তো উনাকে ইদ্দতের সময় পর্যন্ত অপেক্ষা করা আল্লাহর রাসূল অপেক্ষা করেন নাই। ইদ্দত কেটে ওঠার পূর্বেই আল্লাহর রাসূল ওনার সাথে যে স্বামী স্ত্রীর সম্পর্ক যেটা সেটি উনি প্রতিষ্ঠা করেছিলেন। এটা সম্পূর্ণ ভুল কথা। এটি হচ্ছে যে এখানে আছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে নিজের জন্য পছন্দ করলেন এবং তাকে নিয়ে রওনা দিলেন। এক সময় আমরা সাদ আস সাহবা নামক স্থানে পৌঁছালাম। এই সময় সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তার মাসিক অবস্থা থেকে পবিত্র হলেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করলেন। এখানে এটা সহিহ বুখারীর হাদিস নাম্বার 3889। এখানে প্রাসঙ্গিক হিসেবে বলে রাখি যে যুদ্ধবন্দী নারীর জন্য ইদ্দত কাল হচ্ছে যদি গর্ভবতী হয় তাহলে তার সন্তান প্রসব করার সময় পর্যন্ত, আর যদি গর্ভবতী না হয় তাহলে তার একটি ঋতুস্রাব, একটি মাসিক পূর্ণ হওয়া পর্যন্ত তাকে সময় দেওয়া হয়। তো সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ওনার একটি মাসিক কাল পূর্ণ করেছিলেন, এরপর আল্লাহর রাসূল তার সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন। তো এই মোটামুটি হচ্ছে যে অভিযোগগুলো নাস্তিকরা এখানে করে থাকেন এবং আমাদের আরিফ জাহান সুন্দর ভাবে আলোচনা করেছেন সবগুলোই। তো নাস্তিকরা আমি দেখলাম এখানে সবাই রেফারেন্স চাচ্ছিল যে রেফারেন্স কোথায়